ভাঙচুরে লণ্ডভণ্ড ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর। অভিযোগ 50,000 টাকা চাঁদা না পেয়ে চুরির মাল কেনার মিথ্যা গুজব ছড়িয়ে মব তৈরি করে চালানো হয় হামলা ও লুটপাট। এতে প্রায় 14 লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীদের। ঘটনাটি জয়পুরহাটের আক্কেলপুরের কৃষ্ণকোলা গ্রামের। ব্যবসায়ী কাশেম আলী ও তার ছেলে আজাদের কাছে কয়েকদিন আগে 50,000 টাকা চাঁদা দাবি করে রাজু ও তার দলবল। চাঁদা না দেওয়ায় হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ভুক্তভোগীদের। এরই জেরে চুরি হওয়া অটোরিকশা কেনার মিথ্যা অভিযোগ ছড়িয়ে হামলা চালানো হয় তাদের ওয়ার্কশপ ও বাড়িতে। ভাঙচুরের পাশাপাশি অভিযোগ রয়েছে নগদ টাকা, স্বর্ণালংকার ও যন্ত্রপাতি লুটের। টাকা ছিল 10 লাখ আর হলো গহনা ছিল বিদেশি স্বর্ণ, আর এসি ঘরে মোটর ছিল, মাইক্রোর জিনিস ছিল, সেইগুলা নিয়ে গেছে। আবার যা হাতে পাইছে যা ছোটখাটো জিনিস সবকিছু নিয়ে গেছে। পেট্রোলে চালু একটা ইঞ্জিন ছিল সেটা নিয়ে গেছে, ট্যাঙ্কি ম্যাঙ্কি যা পাইছে সব। তো পরে প্রশাসনের দুইজন ভাই পুলিশ ভাই ছিল, তাদের বললাম যে ভাই আসলে আপনারা তো সঙ্গেই আসলেন, আসার পর আপনারা দাঁড়িয়ে থাকা অবস্থায় কাজগুলো হচ্ছে এগুলো কেমন দেখায়। তো বলছে ভাই আমরা তো মাত্র 2-3 জন লোক, পুলিশ আমরা কি করবো, আমরা চেষ্টা করছি, দেখা যাক ইনশাল্লাহ কিছু নিয়ন্ত্রণে আনতে পারি কিনা। গুডাউনের সাইড দিয়ে এই পাশে দরজা আছে, এই দরজা দিয়ে আসে বাড়ির ভিতর, ঘরের ভিতর ভাঙছি। ঘটনায় 18 জনকে আসামি করে মামলা হয়েছে স্থানীয় থানায়। প্রধান অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অন্য আসামিরা গ্রেপ্তার না হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছে ভুক্তভোগীরা। এই ঘটনার বিচার চাই এবং নিরাপত্তাও চাই। চাঁদা চাইছিল, এই কারণে আমার এই অঘটনটা ঘটাইছে। আমি চাঁদা দিতে অস্বীকার যাই এই কারণে। আমার ভাইকে ন্যায্য বিচারটা সঠিকভাবে জান হয়, এটা আমরা ওই আইনের কাছে জোরহাত করছি, যেটা ন্যায্য বিচার আমরা করার পক্ষলে কথা কম না। আমার ভাইকে জীবনের একটা নিরাপদ আছে, এইসব লোক আরো কিছু করতে পারে। ভুক্তভোগীদের বিরুদ্ধে চোরাই মাল কেনার কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছে প্রশাসন। এই ঘটনায় যে প্রধান অভিযুক্ত, যার নেতৃত্বে এই উচ্ছৃঙ্খল জনতা ভাঙচুর চালিয়েছে, তার নাম হচ্ছে রাজু। তাকে আমরা ধরতে সক্ষম হয়েছি এবং বাকি যে অভিযুক্ত আসামিগুলো আছে তাদের ধরতেও পুলিশ সাঁড়াশি অভিযান পরিচালনা করছে। আশা করি আমরা খুব শীঘ্রই তাদেরকে অ্যারেস্ট করতে সক্ষম হব। প্রাথমিকভাবে আমি ঘটনার সত্যতা পেয়েছি। আসলে একটা ওই চোরাই গাড়ি এই ভাই ভাই ওয়ার্কশপের মালিক কিনেছে, এরকম একটা গুজব রটিয়ে এবং চাঁদার দাবি করে নাকি তার এই দোকানে এবং বাড়িতে হামলা চালানো হয়। মানে যে কথাটা তারা ছড়িয়েছে এর কোনো সত্যতা আমরা পাই নাই। আমরা হয়তো তার ক্ষতিপূরণ দিতে পারবো না, বাট যারা অপরাধী তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদের বিচারের সম্মুখীন করার জন্য আমরা দৃঢ়ভাবে প্রত্যয়ী। হামলা ও লুটপাটে জড়িত সবাইকে আইনের আওতায় এনে ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয় কিনা সেটি এখন দেখার অপেক্ষা। সোনা দানা হ্যান্ডক্যাশ টাকা 7.5 লক্ষ টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। 7 লক্ষ টাকা।